শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের এজেন্টের বাড়িতেও এবারে হানা দিল ইডি। হাই ভোল্টেজ একেবারে লক্ষ্মীবার। একদিকে ঠান্ডায় যখন শহর কাঁপছে, তখন অন্যদিকে ইডির হানায় শহরের পারদ চড়ছে। সকাল থেকে অ্যাক্টিভ মুডে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দলের আধিকারিকেরা। বলাকা আবাসনের প্রসন্ন রায়ের ফ্ল্যাটের পাশাপাশি তার এজেন্ট প্রদীপ সিং এর ফ্ল্যাটেও তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা। প্রদীপ সিং মূলত প্রসন্ন রায়ের সল্টলেকের ট্রাভেল বিজনেস অফিসের দায়িত্বে ছিলেন। এর আগে প্রদীপ সিংও গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর হাতে। প্রসন্ন রায়ের যে ট্রাভেল অফিস, সেই অফিসেই যান ইডির আধিকারিকেরা। তার পরিবারের লোকেদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর ইতিমধ্যে এই নিয়ে ঠিক কি জানা যাচ্ছে আমাদের কলিগ অরিন্দমের পাঠানো রিপোর্ট দেখাবো আপনাদের। বৃহস্পতিবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান। মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই কিন্তু এই তল্লাশি অভিযান চালাচ্ছে। যেটা আমরা জানতে পাচ্ছি যে প্রসন্ন রায়, যাকে মিডল ম্যান বলা হতো, সেই প্রসন্ন রায়ের একাধিক বাড়ি এবং অফিসে কিন্তু ইডি আধিকারিকরা বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে। পাশাপাশি এই প্রসন্ন রায়ের একজন এজেন্ট, যার নাম প্রদীপ সিং, তার বাড়ি, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে। তার বাড়ি হচ্ছে বলাকা আবাসন, নিউ টাউনের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার বাড়ির সামনে, নিউ টাউনের বলাকা আবাসন। সেই বলাকা আবাসনের A5 যে বিল্ডিং, এই বিল্ডিং এই কিন্তু প্রদীপ সিং এর বাড়ি এবং এখানেই কিন্তু প্রদীপ সিং থাকতো। এই প্রদীপ সিং যে কিন্তু ইতিমধ্যেই এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই তাকে তার জেল কাস্টাডিতে সে ছিল এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে এই প্রদীপ সিং, সে কিন্তু মূলত একজন এজেন্ট হিসেবে কাজ করত এই প্রসন্ন রায়ের, এবং একজন তার যে প্রসন্ন রায়ের যে একাধিক ব্যবসা, সেই ব্যবসার মধ্যে মূলত ট্রাভেল এজেন্সি সেটা সে দেখাশোনা করতো। সল্টলেকে যার যে অফিস ছিল সেখানেই সে মূলত বসতো এবং সিবিআই যে টিম যখন তল্লাশি অভিযান করেছিল, তারা কিন্তু সেই সল্টলেকের অফিসেই পৌঁছেছিল এবং সেখানেই কিন্তু তারা এই প্রদীপ সিংকে জিজ্ঞাসাবাদ করেছিল। সেখান থেকে তারা একাধিক নথি নিয়েছিল এবং তারপরে প্রদীপ সিংকে গ্রেপ্তার করেছিল। আর আজ বৃহস্পতিবার যখন রাজ্যের একাধিক জায়গায়, মূলত শহরের একাধিক জায়গায় যখন ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে, এই প্রসন্ন রায়ের একাধিক বাড়ি এবং অফিসে ঠিক তার পাশাপাশি নিউ টাউনের এই যে বলাকা আবাসনের বাড়ি, যেখানে আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ জওয়ানরা কিন্তু নিচে দাঁড়িয়ে রয়েছেন এবং এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর ওপরেই কিন্তু এই প্রদীপ সিং এর বাড়ি। এই প্রদীপ সিং, তাকে কিন্তু এই মুহূর্তে তার বাড়িতে তার পরিবারের লোকজনদের উপস্থিতিতে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা এবং তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদও করছে। আমরা ইডি সূত্রে যেটা জানতে পাচ্ছি, মূলত ইডি আধিকারিকরা যেটা জানতে পারছে, যেটা আমরা ইডি সূত্রে জানতে চাইছে, যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি, যে এই যে প্রদীপ সিং যার কথা বলা হচ্ছে, তার এই যে সম্পত্তি, সেই সম্পত্তির উৎস কি, পাশাপাশি প্রসন্ন রায়ের যে ব্যবসা তিনি দেখাশোনা করতেন, সেই ব্যবসায় কি আর্থিক যে লেনদেন, সেই বিষয়টা কিভাবে কি হতো, বা সেখানে কোনো দুর্নীতি হতো কিনা, বা যে মিডল ম্যান বলা হচ্ছে প্রসন্ন রায়কে, সেই প্রসন্ন রায়ের সম্বন্ধে তিনি কি জানতেন, বা এই আর্থিক দুর্নীতির বিষয়টা তিনি জানতেন কিনা, বা পার্থ চট্টোপাধ্যায় যিনি অ্যারেস্ট হয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ইতিমধ্যেই এই দীর্ঘদিন আগে, তার সঙ্গে এই প্রদীপ সিং, তার কোনো যোগাযোগ ছিল কিনা, বা তাদের মধ্যে কোনো আর্থিক লেনদেন ছিল কিনা, এই যে একাধিক বিষয়, সেই বিষয়গুলো জানার জন্যই কিন্তু ইডি আধিকারিকরা, যেমন বলাকা আবাসনে প্রসন্ন রায়ের একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে এসে উপস্থিত হয়েছে। পাশাপাশি তারা কিন্তু এই প্রদীপ সিং এর যে ফ্ল্যাট, সেখানে এসে উপস্থিত হয়েছে। এই প্রদীপ সিং এর যে ফ্ল্যাট, সেখানে তার পরিবারের লোকজনেরা রয়েছে, তাদেরকে কিন্তু নিয়েই কিন্তু তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। মূলত আমরা যেটা জানতে পারছি যে একাধিক নথি তারা দেখতে চাইছে, এই প্রদীপ সিং এর ব্যবসা সংক্রান্ত নথি দেখতে চাইছে, বা সে তার যে এই আর্থিক সম্পত্তি, সেই সম্পত্তি কোথা থেকে এসেছে, বা সে কিভাবে সে ট্রানজাকশন হতো, পুরো বিষয়টা কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে বা তারা খতিয়ে দেখতে চাইছে। কারণ এই প্রসন্ন রায়, যার একাধিক বাড়ি এবং অফিসে আজ ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে, তার কিন্তু একটি বিজনেস, অর্থাৎ তার যে ট্রাভেল এজেন্সির বিজনেস ছিল, যার অফিস ছিল সল্টলেকে, সেটা কিন্তু এই প্রদীপ সিংই দেখাশোনা করতো। এবং এই প্রদীপ সিং কিন্তু সেই অফিসে কিন্তু যখন সিবিআই তল্লাশি করেছিল, প্রদীপ সিংও কিন্তু অ্যারেস্ট হয়েছিল। তো সেই জন্য প্রদীপ সিং এর এই বাড়িতেও কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে তার পরিবারের লোকজনদেরকে নিয়েই কিন্তু তার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে এবং বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখতে চাইছে। প্রসঙ্গত, সকাল সকাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, শহরের একাধিক জায়গায় ইডির হানা। ঘড়ির কাঁটায় তখন 6:30। সিআরপিএফ ক্যাম্প থেকে বের হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের গাড়ি। শহরের 3 জায়গায় ইডি অভিযান চালাচ্ছে। তবে এবার রেশন নয়, নিয়োগ ও দুর্নীতির তদন্তে একেবারে তেড়ে ফুরে আসরে নেমে পড়েছেন গোয়েন্দারা। প্রসন্ন রায়ের নিউ টাউনের বাড়ি এবং অফিসে চলে তল্লাশি।
এবার আপনাদেরকে বলি যে কে এই প্রসন্ন রায়। এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়ের পরিচয় মিডলম্যান হিসেবে। এই মিডলম্যান প্রসন্ন রায় বর্তমানে অন্যতম মাথা ব্যথার কারণ। আবার এখানেই শেষ নয়, প্রসন্ন রায় এর আগে সিবিআই এর হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। তার কাজ শুরু হয় রং মিস্ত্রি হিসেবে। যখন এর আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন তখন তার কাছে ছিল কয়েক কোটি টাকার সম্পত্তি। এর আগে যখন প্রসন্নবাবু গ্রেপ্তার হয়েছিলেন তখন তার আইনজীবী বলেছিলেন প্রসন্নবাবু একজন লিঙ্কম্যান, তবে চার্জশিটে তার নাম নেই। কিছু ব্যাংক অ্যাকাউন্ট দেখানো হয়েছে, কিন্তু সিজার লিস্টে সেসবের উল্লেখ নেই। এই মামলায় তার মক্কেলের কাছ থেকে কিছু বাজেয়াপ্ত করা হয়নি। মোট 258 দিন তিনি হেফাজতে ছিলেন। প্রসঙ্গত, এই প্রসন্ন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। 5 বছরে 1034 কাঠা জমিতে প্রায় 200 কোটির বিনিময় রেকর্ডও রয়েছে তাদের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই 2022 সালের অগস্ট মাসে গ্রেপ্তার করেছিল প্রসন্ন রায়কে। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে বেলে ছাড়া পেয়েছিলেন প্রসন্ন রায়। বৃহস্পতিবার সকালবেলায় তার বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা। চাকরি বিক্রির ক্ষেত্রে তার ভূমিকা খতিয়ে দেখেন তদন্তকারী অফিসারেরা। আর এই সবকিছুর মধ্যে এবারে এই প্রসন্ন রায়কে কেন্দ্র করে আর ঠিক নতুন কি তথ্য উঠে আসে সেটা এখন দেখার এবং ভীষণই গুরুত্বপূর্ণ। এবং এই সমস্ত কিছুর মধ্যে বর্তমানে ইডির স্ক্যানারে রয়েছে এই প্রসন্ন রায়। এর আগে সিবিআই এর হাতে গ্রেপ্তার হলেও বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে বেল পেয়েছেন তিনি। তবে একেবারে এই হাই ভোল্টেজ লক্ষ্মীবারে একদিকে যখন একেবারে ঠান্ডায় শহর কাঁপছে, তখন অন্যদিকে ইডির হানায় শহরের পারদ চড়ল। বলাকা আবাসনে প্রসন্ন রায়ের ফ্ল্যাটের পাশাপাশি তার এজেন্ট প্রদীপ সিং এর ফ্ল্যাটেও তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। প্রদীপ সিং মূলত প্রসন্ন রায়ের সল্টলেকের ট্রাভেল বিজনেস অফিসের দায়িত্বে ছিলেন। এর আগে প্রদীপ সিংও গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই এর হাতে। প্রসন্ন রায়ের যে ট্রাভেল অফিস, সেই অফিসেই যান ইডির আধিকারিকেরা। তার পরিবারের লোকেদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিতে ভুলবেন না।